নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। আজ আমি আপনাদের একটি তিরামিসুর রেসিপি শেয়ার করব। দেখে নিন এই রেসিপিটা কীভাবে বানায়। এটাকে আপনারা তিরামিসু বলতে পারবেন, আবার কেকও বলতে পারবেন। প্রথমে আমি এইভাবে পাউরুটি নিয়েছি। পাউরুটির চারধারটা আমি ভালোভাবে কেটে নেব, ব্রাউন অংশটা। এবার আমি এখানে ক্রিমটা বানানোর জন্য ক্রিমটা ঢেলে নিচ্ছি। আপনাদের যতটা ক্রিম লাগবে আপনারা কিন্তু ততটাই নেবেন। আমার এখানে ফ্রিজে ছিল তাই জমে গেছে ক্রিমটা। আমি কিন্তু গ্যাস না জ্বালিয়ে এই কেকটি আপনাদের তৈরি করে দেখাবো। খুব সহজে এটি কিন্তু তৈরি হয়ে যায়। এই যে ক্রিমটা নিয়ে এবার ভালোভাবে আমি ফেটে নিচ্ছি বিটার দিয়ে, হ্যান্ড বিটার দিয়ে আমি ফেটে নিচ্ছি। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার থাকলে সেটা দিয়ে ফেটে নেবেন, আরও তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। এখন এইভাবে করে ভালোভাবে ফাটতে হবে। আমি প্রায় 10 মিনিট ধরে ফেটে নিয়েছি। ফাটতে ফাটতে যখন একটা ফোমি ভাব আসবে তখন দেখুন ভাববেন হয়ে গেছে, ক্রিমটা রেডি আপনার। আমি কিন্তু এটাকে খুব শক্ত করব না, কারণ ফ্রিজে বসবে, এটা আরও ঠান্ডা হয়ে আরও শক্ত হয়ে যাবে। আমি কিন্তু এটা নরমই রাখবো। দেখুন ক্রিমটা বেড়ে কতটা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো করে রেখেছিলাম, চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, মিষ্টিটা স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। দিয়ে আবারও ভালোভাবে ফেটে নিচ্ছি, সব একসাথে মিশিয়ে নিচ্ছি। চিনিটা কিন্তু আমি 2 বারে করে দিয়েছি, অল্প অল্প করে। দেখুন আবার ভালোভাবে ফেটে নিচ্ছি। এবার শুধুমাত্র এই ক্রিমটা তৈরি করতে একটু টাইম লাগবে, তাহলে কিন্তু কেকটা তৈরি করা খুবই ইজি। আপনারা সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এইভাবে। দেখুন চিনিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবার। আর ওইদিকে আমি চকলেট নিয়েছি, চকলেটটাকে মেল্ট করে এর ওপর দিয়ে আবার ভালোভাবে ফেটে আমি রেখে দিচ্ছি। দেখুন আপনারা যেই পাত্রে বসাবেন সেই পাত্রটিকে নিয়ে নেবেন এইভাবে। এবার প্রথমে আমি পাউরুটি স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। এভাবে সেট করে নিতে হবে। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দুধ। খুব বেশি দেবো না, অল্প অল্প দুধ দিয়ে দেবো, যাতে আরও নরম থাকবে। চারদিকটা আমি দুধ দিয়ে নিয়েছি। আবার ক্রিমটিকে ভালোভাবে ফেটে নিচ্ছি। দেখুন এইরকম একটা ভাব চলে এসছে। আমি এবার ক্রিমটাকে দিয়ে দেবো পাউরুটি স্লাইসের উপরে তুলে। দেখুন এভাবে করে গোটাটাই আমি ভালোভাবে ক্রিমটাকে সেট করে দেবো। ভালোভাবে সেট করে নিচ্ছি। এখন আমার ভালোভাবে সেট করা হয়ে গেছে। আবার পাউরুটি স্লাইস আমি এর উপর থেকে দিয়ে দেবো। আবারও দুধ দিয়ে দেবো। আমি দুধটা একটু বেশি পরিমাণেই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কম করেও দিতে পারেন। তাতে আরও নরম থাকবে কেকটা। এবার আবারও আমি ক্রিমটা উপর থেকে দিয়ে দিচ্ছি ভালোভাবে সেট করে, তারপরে দেখাচ্ছি। এর উপরে আমি দিয়ে দিচ্ছি চকলেটের টুকরো সাজিয়ে নিয়েছি। দেখুন এখানে আমি এক টুকরো কেক নিয়েছি গার্নিশ করার জন্য। এই কেকগুলোকে ঝুড়ো ঝুড়ো করে নিচ্ছি, চারিধারে এইভাবে দিয়ে দেবো সাজিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। আমার মনে হয় আপনারা বেশি ভালোভাবে সাজাতে পারবেন। এইভাবে সাজিয়ে নিচ্ছি আমি এটাকে। এভাবে চারিধারে সমান সমান করে দিয়ে দিতে হবে।
এখন আমার সাজানো হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রিজেতে জমতে দেবো 2 থেকে 3 ঘন্টা। আপনারা চাইলে সঙ্গে সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারবেন। ফ্রিজ থেকে দেখুন আমার ঠান্ডা ঠান্ডা কেক বেরিয়ে পড়েছে তিরামিসু। দেখুন এটা কত সফট হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, কেউ ধরতেই পারবেন না যে দোকান থেকে এনেছেন না বাড়িতে বানিয়েছেন। দেখুন কতটা সফট হয়েছে, আমি আপনাদের তুলে দেখাচ্ছি। এটা খেতে খুব সুন্দর হয়েছিল, আপনারা না বানালে বিশ্বাস করতে পারবেন না। দেখুন কতটা সুন্দর, দেখতে যেমন তেমনই খেতে হয়েছিল। ধন্যবাদ বন্ধুরা, আরও এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।